মূর্তি পূজা করার জন্য অন্যায় প্রতিবাদে যখন খুনের যুদ্ধে এমনকি জ্ঞাত মেয়ে সন্তান থেকে জ্ঞাত অবস্থায় গর্ত খুঁড়িয়া এত নির্দয় পাশান আল্লাহু আকবার গর্তের ভিতরে ফালাইয়া চাপার মাটি দিয়া বাইরে ফেলতো। নাউযুবিল্লাহ। এর প্রতিবাদে যখন আল্লাহ রাসূল শুরু করলেন, আল্লাহ হাবিব তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারে না। মক্কা শরীফ ছাইড়া আল্লাহ হাবিব মদিনা শরীফ হিজরত করতে বাধ্য হলো। আল্লাহ হুকুমে কথা ঠিক না ঠিক? মদিনা শরীফ আল্লাহ হাবিব পেলেন। এখনো এই হুকুমের মর্যাদা দেখবেন যে কাফেররা আল্লাহ হাবিবের উপরে এমনভাবে আক্রমণ অত্যাচার করলো, আল্লাহ হাবিবের হেলমেট পর্যন্ত মাথার ভিতরে ঢুকে পড়লো, শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া দুটো মোবারক খাইতে গেল। এক পর্যায়ে শয়তান ঘোষণা করলো মুহাম্মদ আর দুনিয়াতে নাই। মুসলমান পাগলের মতো ছুটাছুটি করে। মুসলমান আল্লাহ রাসূলকে নিয়ে পাহাড়ের গর্তের ভিতরে নিয়ে রাখলেন। সেই গর্তটার কাছে বাজার আমি যাইয়া কাছে দাঁড়াইয়া তারপর দেখে আসলাম ঠিক আর পেট দরবার বেহেশতের ভিতরে যাবার এটা কে শিখাইল, কোথা থেকে শিখাইল? ভালো করে মনকে বলেন অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি করবে? কি করবে? অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত এমন ভাবে উত্তোলন করলেন, মাতা নাসরুল্লাহ